নমস্কার, শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আজ সকাল সকাল আমি বাজারে যাচ্ছি, বাড়িতে পুজোর কিছু জিনিসপত্র আনতে হবে সেই জন্য। যদিও আমি আজকে জন্মাষ্টমীর পুজো করব না, আমি পুজোটা আগামীকাল করব। আমি যে জন্মাষ্টমীর পুজো বরাবরই প্রত্যেক বছরই করে আসছি তেমনটা কিন্তু নয়। হঠাৎ করেই 2017 সালে স্বপ্নাদেশে আদেশ পেয়েই এই জন্মাষ্টমীর পুজো করা আমার শুরু। বরাবরই আমি কিন্তু পুজো পাঠে তেমন একটা বিশেষ মনোযোগী ছিলাম না, কিন্তু তার সত্ত্বেও এই জন্মাষ্টমীর পুজোটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল। এই পুজোটা যেহেতু আমি স্বপ্নে আদেশ পেয়ে শুরু করেছিলাম, তাই এই পুজোটার প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা কাজ করে। তাই আমি চেষ্টা করি পুজোটা যতটা সম্ভব নিষ্ঠা ভরে পালন করার। আমি যত রকমের রান্না সম্ভব হয় সেদিন করে আমার ছোট্ট গোপালকে অর্পণ করি। বাড়ির কাছের শপিং মলটাতেই যাব, ওখানে গাড়িটা রেখে তারপর মলের বাইরে একটুখানি হেঁটে গেলেই লোকাল বাজার দোকান, সেখান থেকেই বাজার করব। বেরোতেই যাব, কিন্তু বাইরে দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই হাজব্যান্ড হঠাৎ করে বললেন যে এই মলে একটা নতুন কফি শপ খুলেছে, যে কফি শপটার থেকে কোনোদিনও আমাদের কফি খেয়ে টেস্ট করে দেখা হয়নি যে কেমন বানায়। তো হাজব্যান্ড ওই জন্য বললেন যে চলো আজকে না হয় এই সুযোগে ট্রাই করে নিই এখানের কফিটা। দোকানের ভেতরটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ সুন্দর করে সাজানো। আর সবচেয়ে যেটা বেশি আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে এদের প্রাইসটা কিন্তু অন্যান্য অনেক নামকরা ব্র্যান্ডেড কফি শপের থেকে অনেকটাই কম এবং যথেষ্ট পকেট ফ্রেন্ডলি বলা যেতে পারে। এদের একটা কফি ওই 150 থেকে 170 টাকার মধ্যে কিন্তু কোল্ড কফিগুলো অ্যাভেলেবেল এদের কাছে, যেগুলো অন্য দোকানে নিতে গেলে মোটামুটি 250 থেকে 300 টাকা পড়ে যায়। যাই হোক, আমাদের কফি খাওয়া হয়ে গেছে, আমি একটা পেস্ট্রিও ট্রাই করে নিলাম এই সুযোগে। তো চটপট করে খেয়ে আমি, বৃষ্টিটা প্রায় কমে এসেছে, তো চেষ্টা করছি বাইরে থেকে সম্পূর্ণ বাজারটা আজকে সেরে নিয়ে তারপর আবার বাড়ি যেতে যেতে কথা বলবো। মোটামুটি সব কিছুই গুছিয়ে কিনে নিয়েছি, শুধু ফলটা বাকি আছে। ফলটা আমি ভেবেছি যে একেবারে আমাদের যে লোকালিটি আছে সেখান থেকেই সন্ধেবেলা বেরিয়ে নিয়ে নেব। কথা বলতে বলতে প্রায় বাড়ির কাছে একেবারে চলে এসেছি। এখন বাড়িতে গিয়ে কিন্তু অনেক কাজ আছে। পুজোর যে বাজারগুলো করেছি সেগুলোকে ধুয়ে গুছিয়ে সরিয়ে রাখতে হবে। তাছাড়া পুজোর বাসন টাসনগুলো বার করতে হবে, সেগুলোকে একটুখানি মেজে ধুয়ে নিতে হবে। যদিও সেগুলো প্রত্যেকটা পুজোর পরে ধুয়ে মেজে শুকনো করে তারপরেই তোলা হয়, তাও আবার যখন পরবর্তী কোনো পুজোতে সেটাকে বার করা হয় সেটা আর একবার করে মেজে ধুয়ে রেডি করে নেওয়া হয়। আর পুজোর আগের দিন যদি এই কাজগুলো করে রাখা হয় তাহলে পুজোর দিন সকালে একটুখানি কম চাপ পড়ে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।